শীতের পিঠেপুলি উৎসবে ভাপা পুলি একটি অন্যতম জনপ্রিয় পিঠে। এই পিঠেটি যেমন সিম্পল তেমন টেস্টি হয়, খুব কম সময়ে তৈরি করা যায়। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি যে আজকে গলার জন্য আমি খুবই দুঃখিত। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, হয়তো জায়গায় জায়গায় একটু বুঝতেও আপনাদের অসুবিধা হতে পারে, ভয়েসটা ঠিক মতো আসবে না, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এরকম একটি ছোট বাটির মাপ করে আমি 1 বাটি গুড় নিয়ে নিয়েছি। এটা কিন্তু খেজুরের পাটালি গুড় আমি নিয়েছি, তো গুড়টাকে একটু ভেঙে ভেঙে নিয়েছি, তাই এরকম দেখতে লাগছে। এবারে সেই বাটিরই 2 বাটি পরিমাণে আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এটা পুর বানানোর জন্য এই রেশিওতে নিলে পরে আপনাদের পুরটা কিন্তু পারফেক্ট হবে, সেটাই বাটি মেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে এই বাটির 1 বাটি গুড়ের সাথে 2 বাটি নারকেল কোড়া। এবারে অনবরত নেড়ে চেড়ে মেশাতে থাকতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, একেবারে হাইতেও নয় একেবারে লোতেও নয়, মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে মোটামুটি 5 মিনিটের মধ্যে এইরকম একটি কনসিস্টেন্সি চলে আসবে। তো যখন দেখবেন নাড়াচাড়া করতে করতে একটা আঠালো ভাব এসে গেছে, সাইড থেকে দেখুন একটু হালকা জল জল মতো দেখা যাচ্ছে, যখন এই জলটা আর একেবারেই থাকবে না সেই সময় বুঝতে হবে এটি একদম হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে এসে একদমই আর কিন্তু কোনো জল দেখা যাচ্ছে না, একটা আঠালো ডো মতো তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এবারে এটি প্লেটে রেখে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। ততক্ষণে আমরা অন্য কাজটা করে ফেলি। চলুন, আবারও কড়াই বসিয়ে দিলাম। এবারে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে একটা বাটি আমি দেখাচ্ছি, দেখুন এই বাটির মাপ করে আমি 2 বাটি জল দিয়েছি। এখানেও মাপের জন্য এই রেশিওটা একটু মাথায় রাখলে আপনাদের কিন্তু চালের ডো বানাতেও অসুবিধা হবে না। এবারে 2 বাটি জলটা যখন একটু ফুটে ওঠার মতো অবস্থায় আসবে তখন সামান্য লবণ দিচ্ছি। তারপর যে বাটি মেপে আমি জল দিয়েছিলাম 2 বাটি, সেই বাটির মাপে আমি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। পিঠেপুলি সাধারণত আতপ চালের গুঁড়ো দিয়েই হয়, যেহেতু আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়ে করতেই পারেন। এবারে জলের সাথে ভালোভাবে এই গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখবেন, না হলে তাড়াতাড়ি জলটা টেনে যাবে, ভালোভাবে মেশাতে পারবেন না, অনেকটা বেশি শক্ত হার্ড হয়ে যাবে এটা। তো লোতে রেখে মোটামুটি 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন এইরকম শুকনো মণ্ড তৈরি হয়ে যাবে, জলটা টেনে যাবে। এবারে এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি আমি থালায়। এবার এইটাকে একটু বেশ চেপে চেপে মসৃণ করে নিতে হবে। তো গরম অবস্থাতে করব না, হালকা ঠান্ডা হলে তারপর আমি এটাকে ভালোভাবে আটা মাখার মতো করে মেখে নিচ্ছি। এভাবে মোটামুটি 3-4 মিনিট মতো যদি একটু মেখে নেওয়া যায় তাহলে দেখা যাবে এর গাটা কিন্তু বেশ মসৃণ হয়ে যাবে, একটা সুন্দর কনসিস্টেন্সি আসবে। এবারে সামান্য একটু ঘি দিলাম, একেবারেই সামান্য। এটা দিলে কি একটা ভালো ফ্লেভার হবে, একটা গন্ধ আসবে ভালো, আর এছাড়াও হাতের মধ্যে লেগে যাবে না, ডোটা আরও বেশি স্মুথ হবে। এই দেখুন মোটামুটি 5 মিনিট মতো মেখে নিয়ে এরকম একটা দলা বানিয়ে নিয়েছি। একেবারেই মসৃণ দলাটা আশা করি দেখে বুঝতে পারছেন। এবারে এর থেকে ছোট ছোট করে লেচি কাটার মতো করে অল্প অল্প আমি মিশ্রণটি নিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এতটুকু নিয়েছি, একেবারেই লুচির জন্য যতটুকু নিয়ে আমরা একটা ডো বানাই সেরকম পরিমাণে অল্প করে নিয়ে ভালোভাবে হাতের মধ্যে চেপে চেপে তারপর গোল করে নিলাম। এবারে গোল করে মাঝখানটাতে একটা বাটির শেপ দিয়ে নেব, পুলি পিঠে যেভাবে আর কি তৈরি করা হয়। তো এরকমভাবে আমি বাটির শেপ দিয়ে নিচ্ছি। এবারে এর মাঝখানে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এরকম হাতের মধ্যে একটু মুঠো করে মাঝখানে দিয়ে ভালোভাবে 2টো মুখ এভাবে করে সিল করে দিচ্ছি। এটা করতে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না, আপনারা করে দেখবেন একবার। আর আমি এখানে কোনো রকম ডিজাইন করছি না, সাইডে এরকম সিম্পলি রাখছি, একেবারেই প্লেন। আপনারা চাইলে কোনো ডিজাইন করতেই পারেন। তো এই একইভাবে আমি সমস্ত পুলি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এবারে আমি এগুলিকে ভাপে বসাবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। দেখুন এরকম, আপনাদের কাছে যদি এই ধরনের থালা না থাকে, অনেকের বাড়িতেই শাক পাতা ধোয়ার জন্য ছিদ্রযুক্ত গামলা থাকে বড়, তো সেগুলোতেও কিন্তু বানাতে পারেন। তো আমি এরকম একটা থালা নিয়েছি, এর মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, মানে ব্রাশ নেই, আমি হাত দিয়েই মাখিয়ে দিচ্ছি ঘিটাকে। তো এর ফলে কি হবে, ভাপা হওয়ার সময় ওগুলো এই পাত্রের গায়ে আটকে যাবে না।
তো এবারে আমি সেই প্লেটের ওপর এক একটা করে পুলি সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। আরেকটা কথা, আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর এইরকম আরও রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এভাবে আমি সাজিয়ে দিয়েছি, একবারে সব যায়নি, আমি 2-3 বারে এগুলিকে ভাপা করে নেব। আর একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, না হলে পরে যখন ভাপা হবে হালকা ফুলে উঠবে, একটার গায়ে একটা লেগে যাবে। তো তারপর একটা হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা একটু গরম হয়ে গেছে। এই সময় এর ওপরে আমি এই পাত্রটাকে রেখে দিচ্ছি, হাঁড়ির মুখের ওপর রেখে আরেকটা পাত্র দিয়ে আমি ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট করে এক একটা ব্যাচ ভাপিয়ে নিয়েছি। তো দেখুন ভাপা হওয়ার পর আমি 15 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু ভাপা হয়ে গেছে, আর আগের তুলনায় সামান্য একটু কিন্তু ফুলে উঠেছে। এই জন্যেই আমি বলেছিলাম যে একটু ফাঁকা ফাঁকা রেখে দেবেন, একেবারে গায়ে গায়ে দিলে অসুবিধা হবে পরে এখান থেকে তোলার জন্য। তো এভাবে তৈরি করে নিয়েছি ভাপা পুলি, আর এটা সার্ভ করেছি আমি খেজুরের গুড় দিয়ে। তো কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে পুর ভরা নারকেলের গুড়ের, দেখতে কতটা সুন্দর লাগছে। এটি খেতেও কিন্তু অপূর্ব লাগে। তো শীতের সন্ধ্যায় একদিন বানিয়ে নিতেই পারেন, সময়ও খুব বেশি লাগে না। তো দেখতেই পেলেন আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এইরকম আরও ছোট বড় রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।